আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন কি হবে, এটা গতকাল আমি একটা আলোচনায় আপনাদেরকে বলেছি এবং আমি আবারও একটু ছোট্ট করে রিপিট করি যে এই নির্বাচন 14, 18 এবং 24-এর নির্বাচনের পরে বাংলাদেশের কপালে যা এসছে তার চেয়ে আরো বড় দুর্গতি বহু শনি নেমে আসবে 26-এর নির্বাচন। এটা বিষয়টা যে আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগের স্বার্থ তা না। এটা বিষয়টা হচ্ছে একটা বড় জনগোষ্ঠীকে বাদ রাখা। এই বাদ রাখার কাজটা আওয়ামী লীগ করেছিল, বাংলাদেশের কপালে দুর্গতি নেমে এসছে। এখন এই বাদ রাখার কাজটা বিএনপি এবং জামাতে ইসলামী ডক্টর ইউনূস করছে। সেটা আরো মহাপ্রলয় আসবে আমাদের এই জাতির সামনে, এবং আওয়ামী লীগ বিহীন এই নির্বাচন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। এটা নিয়ে কোনো তর্ক নাই, কোনো বিতর্কের কোনো জায়গা নেই। আপনি যতই বোঝান ফেসিবাদ, মাফিয়া টিম, আওয়ামী লীগ রাজনৈতিক দল না, হ্যান না তেন না, এগুলো হচ্ছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিতেন। কালকে মজা করে আমার এক ছোট ভাই বলছিল, ওই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের একটা বিষয় সামনে এলো, তখন বললো যেহেতু ওবায়দুল কাদের পিস ফালাই গেছে, মানে ওবায়দুল কাদেরের যে ইমেজ ছিল বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়, এখন শফিকুল আলম সেই জায়গাটা পূর্ণ করেছেন। জাস্ট দুইটা ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, কর্মকাণ্ড সব একই রকম। সেই সময় আমাদের সামনে খবর যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে, জানতেন বিশ্লেষণ না, খুব দায়িত্বশীল জায়গার বিশ্লেষণ। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। 2014 সাল থেকে একাধারে 3টি বিতর্কিত নির্বাচনের পর আবারও সব দলের অংশগ্রহণ ছাড়া আসন্ন নির্বাচনটি শেষ পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশে পরপর 3টি বিতর্কিত নির্বাচনের মধ্যে 2014 আর 24 সালে বিএনপি ও জামাত অংশ না নেয় একতরফা নির্বাচন হয়েছিল। আর 18 সালের নির্বাচনকে সমালোচকরা বলে থাকেন রাতের ভোট। সমালোচকরা কেন, ঠান্ডা মাথায় আওয়ামী লীগও দুঃস্বপ্ন দেখে মনে হয় 18 সালে ভোটটা নিতে, কামটা কি করলাম আমি। আসন্ন নির্বাচনও সব দলে অংশগ্রহণ হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং তাদের জোটের শরিক মিত্র দলগুলোর কয়েকটি। এই নির্বাচনে মূলত অংশ নিচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিশেষ করে 2014 এবং 24 সালে ভোটে অংশ না নেওয়া আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামাত। আমরা সবসময় বলি যে আগে তোমরা খাইছো, এখন আমরা খাবো। দেশটা হচ্ছে এই পর্যায়ে গেছে। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও বাতিল করে দিয়েছে। এই অবস্থায় দলটির ভোটে অংশ নিতে না পারলেও বিতর্কের কিছু নেই বলে মনে করেন আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো, যেটা আওয়ামী লীগ বলতো 24 সালে বা তার আগে। তাদের দৃষ্টিতে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে। কেমনে হবে জানি না, সারা দেশে কোথাও ভোটের কোনো ছাপ বা আমেজ নাই। 26-এর নির্বাচনটি ভবিষ্যতে কারো কারো কাছে একতরফা হিসেবে মূল্যায়ন হবে। তবে জাতীয় নির্বাচনকে এবার প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই জোটের নেতারা মনে করেন সর্বস্তরের ভোটার, বৈধ দল ও প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করলে হবে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন। আমার এক ছোট ভাই কুষ্টিয়া গেছে কালকে, কুষ্টিয়া যাওয়ার পথে সে ঘাটে ঘাটে থেমেছে। সে মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে তার নিজের অফিস থেকে, পরে বাইকে গেছে। সে বাসের টিকিট না পেয়ে বাইকে গেছে, এবং বাইকে যেতে যেতে সে মানিকগঞ্জে থেমেছে, পাটুরিয়া ঘাটে থেমেছে, এরপর পার হয়ে আবার চা স্টলে বিভিন্ন জায়গায় থেমেছে, এবং ওকে দুই রাতে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, ভাইয়া এইভাবে আমি এসছি, আমার থামার মূল উদ্দেশ্য হলো মানুষের কাছ থেকে শোনা। বিএনপির মানুষের সঙ্গেও কথা হয়েছে, বললো যে ভোট দেওয়ার আগ্রহ বিএনপির মানুষজন ফিল করছে না। কেন করছে না? 24 সালে আওয়ামী লীগের অনেক মানুষ যে কারণে ভোট দিতে চায়নি, যে এই নির্বাচনে আওয়ামী লীগ নাই, আমি তো জানি বিএনপি পাশ করবে, ভোট দিতে গিয়ে কি করব। এই হচ্ছে মানুষের সেন্টিমেন্ট। ফলে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন কি অশ্বডিম্ব প্রসব হবে, এটা বোধহয় বোঝানোর অপেক্ষা রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।